डंडा से खातिर तवज्जो होई कहाँ ऐसा हालत हो जाए। तो बोलते छिलाम যে মার্জি কাহরি চলবে না, ইসলামের মধ্যে ঢুকতে গেলে আল্লাহর হুকুম মতন চলতে হবে। তাইলে হলেন যে আপনার মার্জিকে আল্লাহর হুকুমের তাবে করে দিতে হবে, তাইলে আপনি হলেন মুসলিম। आप अपनी मर्जी को अल्लाह के मर्जी के मुताबिक आपको कर देना होगा। अल्लाह के हुक्म के ताबे जब तक आप नहीं बनते हैं तो आप फिर क्या नहीं है, आप कामिले मोमिन नहीं। এবার যা হোক আমরা ইসলামের মধ্যে এসেছি। আমার বলার উদ্দেশ্য আল্লাহ কইছে এই কথাটা আমার বলার ভঙ্গিমা কি জানেন? আল্লাহ বলছেন ওয়ামা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হইবে। তোমরা যখন মরবে তো তোমরা মুসলমান হয়ে মরো, ঈমানওয়ালা হয়ে মরো। আজকের বিষয়টা আমার এদিকে, মানে যে আমরা যে মরবো, আর এটা সবারই বিশ্বাস আছে না নাই? দুনিয়ার সমস্ত জিনিসে মানুষের ইখতিলাফ আছে, মতভেদ আছে না নাই? সব জিনিসে এই জিনিসটার দাম যদি বলি, ই বলে যে 2500, তুমি বলবে যে হ্যাঁ 2500 হবে না, 3000, 2000 টাকা হইতে পারে। কিছু হর জিনিসে এমন কি সব তো ছাড়েন, আল্লাহকে নিয়েও মানুষের ইখতিলাফ আছে না নেই? মতভেদ করেছে মানুষ কিনা? যেমন আমি আপনি বলছি আল্লাহ আছে, বিশ্বাস করছি, কাফের বলছে আল্লাহ নেই। কিন্তু কাফের মানছে, নাস্তিক বলছে আল্লাহই নাই। নাস্তিকেরা কি বলছে? আল্লাহই নেই। আল্লাহকে নিয়েও ইখতিলাফ, নবীকে নিয়েও ইখতিলাফ আছে নাই? যেমন আমরা বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর শিয়া বলছে আলী রাসূলুল্লাহ। ওরা আলীকে নবী কইছে, ওরা আলীকে রাসূল কইছে। কি জানেন? আস্তাগফিরুল্লাহ। কইছে যে এই নিয়ে জিবরাইল যাচ্ছিল আলীর কাছে, আর রাস্তায় মোহাম্মদ পায়া আলী জবরদস্তি কাইড়ে লিয়েছে। আস্তাগফিরুল্লাহ। আগে তোরা গীত শুনবি নাকি? গীত শুনবি? এরাকে কবরে যদি পাঞ্জরে থুয়ে দিই তাও কিছু চাইমাই করবে। গীত পৌঁছি থামে, তোরা যদি লক্ষ্যে থাকিস তো আমি একটা গীত শোনাবো, তোরাকে শুনবি? লক্ষ্যে থাকবি? হ্যাঁ, গীত শোনাচ্ছে একটা। কেমন কইরা থাকিবি গে খালা, ধুলা মাটির ঘরে গে খালা, খালা গে। এটা কি ধইল? হার গীত না, এটা হার গীতে কোন হবে না। ওয়ার মতন ফালতু গীত আমি কইছি না, ঝুঠি সবরা করে গীত। কি জানেন? ঝুঠি ওরা গীত কইছে কি জানেন? কইছে লীলা দুধের পয়খরে গে বরণী, লীলা দুধের পয়খরে গে বরণী, কেশ ছাড়িয়া নামিল রে সোনারে বরণী আমারে। আচ্ছা, দুধের পয়খর কোনটা তোর বাপের মাদাল আছে দেখাইতে পারবে? দাওয়াই খাইবে, দুধ কিনা পাই না। আর ও মাগির বেটি মাকে কইছে ওর বরণী বলে কে ছাইড়া দুধের পয়খরে নামিল রে। কত ঝুঠির বেটি ঝুঠি। আগে কইস না গে ফালতু কথা গে, কোনা হইবে গে? 3 হাত লম্বা জিবে করে একবারে টাইনে গীত গাইছে। ওই মায়া লোকের সাজা কি শুনেলেন? ওই মায়া লোকের সাজা মাখালা শুনেলেন? হাদিসের কথা, ওই মহিলা গালার জিহুব্বাটা, এই জিবাটাকে টাইনে জাহান্নামের মধ্যখানে লটকাইবে। যেরকম মাছকে পুড়াই বাগুন পুড়ান না আপনারা শিকে ভরে, ওইরকম যেরকম শিকে ভরে মধ্যখানে লটকে দেয়, ওইরকম করে আর জিভাতে শিখ ভরে মধ্যে জিভার ভরে লটকে রাখবে। এবার পাইন হাতে মানুষ ধরে লটকে থাকতে পারে না, গর্দনের ভরে মানুষ লটকে থাকতে পারে না। তাহলে জিভাটা এত নরম, একটু কুনি দিয়ে ধরে দেখো কত বড় লাগে। হ্যাঁ, তাহলে এই জিভাটার ভরে জাহান্নামের মধ্যে লটকাইবে, আর তল থেকে দাও দাও করে আগুন, কিরকম আগুন জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। একটা ছিলেন আপনারাকে জাহান্নামের সব থেকে যেটা ছোট আযাব, সেটা
হলো কি পায়ে আগুনের জুতা দিবে, পায়ে আগুনের জুতা দিবে। আর আগুনের জুতা যেমনি পায়ের তলাতে দিবে, ওর তাপে মাথার মগজ খালি হাঁড়িতে যেরকম গোস ফুটে, ডপুক ডপুক করে ভাত ফুটে, ওরকম ফুটবে। এটা হলো জাহান্নামের সব থেকে ছোট আযাব। এটা হলো জাহান্নামের আখরি আযাব, ছোট আযাব। এবার তোরা চিন্তা করবে খালা, এলাকার ছেলে মা কহে করছি, তুই কহে করছি কেন? মা নিজের মা বহিন কহে করছি। খবরদার এগুলা ফালতু কথা, এগুলা জাহিলের ভাষাকে মা এ বহিন, এগুলা হলো জাহিলের আগা যুগে ছিল, এগুলা জেহালাত ছিল। একটা জামানা ছিল, ওই জামানাটাকে বলা হয়েছে জামানায় জাহিলিয়াত। আপনারা জাহিল শুনেছেন না যে জামানায় জাহালাত? হ্যাঁ, তো জাহিলের যুগ কোন যুগটা কিন্তু এটা জানেন না যে কোন জামানাটা। আপনি শোনাবো কি? তো ওয়াজ জেহাল লম্বা হচ্ছে ফের, কিন্তু জামানা জাহেলিয়াত কোন জামানাটাকে কহে তাইলে শুনেলেন। খুব ছোট্ট করে শোনাচ্ছি। হ্যাঁ, আল্লাহর রসুল দুনিয়াতে আসার আগে, আল্লাহর রসুল দুনিয়াতে আসার আগে আর ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার পরে, ঈসা আলাইহিস সালাম আসমানে আছে কিনা এখনো? তো ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়ার পরে আর আমাদের নবী আসার আগে মধ্যখানে মোটামুটি 600 বছর সময় কেটেছে, বুঝলেন? এই কমবেশ মোটামুটি মানে একতলাপ আছে, কেউ কয় 550 মোটামুটি 600 বছর 75 বছর সময়, 575 বছর সময় বুঝেছে। এই সময়টাতে কোন নবী রসুল আসেনি। এই সময়টাকে কয়েছে জামানায়ে জাহেলিয়াত। কেনে কইলে আখির কি হচ্ছিল? এটাই একটা সময়, তো এটা একটা জামানা, ইয়াকে ফের জামানায়ে জাহেলিয়াত কহে না, আগের কালা কো জামানায়ে জাহেলিয়াত কইলে না। আর ফের এই সময়টাকে জামানায়ে জাহেলিয়াত কেনে কইলে? এমন মানুষের মধ্যে যে হালাত ঢুকেছিল যে আপনারা শুনেছেন যে নিজের ছেলেকে, নিজের সন্তানকে নিজের হাতে জবাই করত, নিজের হাতে মাটিতে পুঁতে দিত। যেরকম পরশু দিন, 4 দিন আগে একটা ঘটনা শুনলেন না? ওজনাপুরের ঘটনা মোবাইলে দেখলেন যে মা নিজের ছেলেকে জবাই করেছে, মা নিজের ছেলেকে জবাই করেছে, 2 বছরকার ছেলেকে। আল্লাহু সামাদ। এই কেনে জামানা যায় কত বড় জিহালাত ছিল। সহিহ বুখারী শরীফের একটা হাদিসের মাফহুম আপনাদেরকে শোনাচ্ছি, তাইলে বুঝে নেবেন যে কত বড় জিহালাত ছিল। তার লাগি ওর জামানাটার নাম দিয়েছে জামানায়ে জিহালাত। হ্যাঁ, কত বড় জাহিল ছিল, খুব মজা করে শুনেন, খুব মজার হাদিস। আম্মা আয়েশা বলছেন, আম্মা আয়েশা কে? আমাদের মা, আল্লাহ রসুলের ছোট স্ত্রী আম্মা আয়েশা বলছেন যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জামানায়ে জাহিলিয়াতে বিয়ের প্রথা ছিল 4টে, 4 রকম হয়ে বিয়ে হইতো ভাই, 4 রকমের বিয়ে ছিল জামানায়ে জাহিলিয়াতে। এত হাল্লা করলে একটু ম্যাকের আওয়াজ কম, আর এত হাল্লা করলে কি মানুষ শুনতে পাই? 4 রকমের বিয়ে হয়তো। ভালো করে জ্ঞান দিয়ে শুনেলেন এখনো আমার মধ্যে। আর আজও কিছু কিছু আছে আমাদের মধ্যে ওই যে হালাতটা মিলছে। 4 রকমের বিয়ের মধ্যে একটা বিয়ে হলো জায়েজ সুন্নাত তরিকায়, বাকি 3টে বিয়ে হলো না জায়েজ। এখনো কিছু পরিমাণ বিয়ে আমার মধ্যে 3 রকমের 4 রকমের বিয়ে আছে, যার মধ্যে একটা জায়েজ আর না জায়েজ বিয়ে এখন আমাদের সমাজে হয়েছে। বই জি দেখতে তো আমরা তো বুঝতে পারি না। 1 নম্বর দেখিয়ে দিচ্ছি, বড় বড় আলিমের কাছে ফতোয়া নিয়ে দেখেন। 1 নম্বরে দেখেন, ভালো করে বুঝলেন বাপজি, আপনি এদিকে এসে বসেন। নিকাহে সেগার, শুনেন ভালো করে শুনেন। নিকাহে সেগার বদলা বদলির বিয়ে, বদলা বদলির বিয়ে। আমার বেটা বেটি, আপনার বেটা বেটি। আমার বেটিটা কালো বিয়ে হয় না, আপনার বেটিটাও কালো বিয়ে হয় না। তখন আপনিও খুব চিন্তাতে আছেন যে বিয়ে হয় না তো কি করব, আর আমিও খুব চিন্তাতে আছি যে বিয়ে হয় না তো কি করব। এবার দুজনে মিলে করছি, যা হ্যাঁ খলিল ভাই, হ্যাঁ কাম কর না, আমি বেটি লিয়ে কি চিন্তা ভাবনা করছি, আর তুইও করছিস, তা কাম কর, তোরও বেটা আছে আমারও বেটা আছে, কাম কর না। দুজনে হারে বিয়ে হয়ে যায়, আইপতেলে বেটি গেলাকে।
এবার কইছে ঠিকই কথা তেলে দুজনে মিলে আপটাইতে যেছে বিয়ে বেটিকে। আমার বেটা কিন্তু ভাই রাজি নাই আপনার বেটিকে বিয়ে করতে, কিন্তু আমার বেটার সব দিনের স্বপ্ন যে हम বিয়া করব তো अपन मनजोग रानी से करब, মানে স্বপ্নের রানীর সাথে বিয়ে করব, ওর খুব সুন্দর এই সাথে করব। আমার বিয়ে বেটার খেয়াল। হ্যাঁ এবার अचानक আমি এসে কইছি রে সৌরভের মা কাল কুটুম আসবে। কিসের কুটুম জি? যারে জানিস তামান্নার বিয়ে ঠিক করে লিয়েছি। কোনঠে জি? যারে সৌরভ ভাইয়ের বেটার সাথে আর সৌরভ ভাইয়ের বেটের সাথে আর শরীফের বিয়ে ঠিক করে দিয়েছি। এবার যেমন এ কথা আমার স্ত্রীর সামনে কয়েছে, আমার বেটা তো কিছু আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। কেন কইছে কেমন কথা কইছে জি? কইছে যে আমি বিয়ে করবো না। কইছে কি ও বকলে কি হয়ে যাবে নাকি? ও বকলে হবে না, আমি যেটা করবো সেটা আমি না গার্জেন, আমি যেটা চাবো সেটা করবো। এবার জবরদস্তি কইছে তোকে বিয়ে করতে হবে। আমার বেটা বলছে আমি করবো না। বলছে কি বললি তুই? করবি কেন তুই? বাপের মুখে কথা কইছিস তুই? না করবি তো বাড়ি হলে বাবা, আর বাড়িতে তো জায়গা নাই। একবারে দাবন যখন দিলাম বেটাকে, তখন যা দাদিকে ধরেছে, যে দাদিকে দাদিকে কি হয়েছে রে ভাই? আব্বাকে কহ না গে, হ্যাঁ পছন্দ লাগে, আমি করবো না গে। হাত থেকে বলছে 5 বছরের বড় গে, আমি করবো না। দাদি তখন কি কইছে? আমি কইতে পারবো না ভাই, আমার কি কোনো লোক আছে? হারা চলছে, তোর মাকে কথা